সেই সকল দলের এমপি মন্ত্রীরা বাংলাদেশের হাজার হাজার করে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। আজকে এই 9 মাসে যে সুযোগ পেয়েছে সেখানেও কোটি কোটি টাকার চাঁদাবাজি তারা করেছে। আগামী দিনের ক্ষমতার মসনদে যদি তারা ওই সল চাতুরি করে তারা যেভাবে নির্বাচন করতে চায়, তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা যেরকম একটি নির্বাচন করতে চায়, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে আরেকটি বিচার তৈরি করে ক্ষমতার মসনদ দিতে চায়, সেই পরিবেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। সেটা যদি সফল হয় বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদের উত্থান হবে, আরেকটি স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সকল কর্মী সহযোগী সদস্যকে মেসেজ দেওয়া হচ্ছে, যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জীবন দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটিয়েছে, একটি স্বৈরাচারী শক্তির পতন ঘটিয়েছে, তারা জীবন দিয়েছিল। আবু সাইদ জীবন দিয়েছিল না? জনগণকে দেখিয়ে দিয়েছে আবু সাইদ কিভাবে জীবন দিতে হয় স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে। আবু সাইদ ছাত্র শিবিরের সাথী ছিল। এদেশের লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ জামাতের কর্মীরা আগামী দিনে যদি কোনো ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে না হয়, কোন জবরদস্ত নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন যদি হয়, সেই নির্বাচন এদেশের জনগণ প্রতিঘাতে পড়বে, সেখানে কোনো নির্বাচন করতে দিবে না। এই জন্য আমরা বলতে চাই যে আমাদের এই দল ইউনিয়ন গণমানুষের সংগঠন প্রত্যেকটা গ্রামে, প্রতিটা পাড়ায় মহল্লায় আমাদের কর্মী তৈরি করতে হবে। এদেশের মানুষ জামাত ইসলামীকে চাই। আজকে একজন সাংবাদিক আমাকে বললো যে আপনারা নির্বাচন করবেন, সেই নির্বাচনে আপনাদের প্রত্যাশা কি? আমি ক্লিয়ার বলেছি, বাংলাদেশের জনগণ জামাতকে চাই। কেন চাই? জামাত ইসলামী হচ্ছে দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক দল। জামাত ইসলামী বাংলাদেশের ক্ষমতায় গেলে দুর্নীতি বন্ধ করতে পারবে, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে পারবে, হত্যা রাজধানী মদ বন্ধ করতে পারবে। বাংলাদেশের 2 জন মন্ত্রী জামাত ইসলামী ছিল যারা কখনো দুর্নীতি করেনি, 1 টাকার দুর্নীতি করেনি। কাজে বাংলাদেশের মানুষ আর দুর্নীতি দেখতে চায় না। সেই দুর্নীতি মুক্ত ফ্যাসিবাদী শক্তি মুক্ত একটি বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করতে পারবে। আর অন্য যে সমস্ত রাজনৈতিক দল আছে যারা আজকে চাঁদাবাজি করছে, যাদের চাঁদাবাজি দখলবাজিতে এদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, তাদেরকে তারা ভোট দিবে না। কাজে কিছু অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক নির্বাচন হয়, জামাত ইসলামী অবশ্যই বাংলাদেশের ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। দেশের মানুষ, এদেশের শ্রমিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষ জামাত ইসলামের দিকেই তাকিয়ে আছে। কাজে আজকে আসুন, আমাদের সময় কম, আপনাদেরকে বলতে চাই এই দল ইউনিয়নে প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা ভোটারের কাছে বলতে হবে যে 16 বছর আপনারা নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, আপনারা হত্যা, রাজনীতি, খুন, দুর্নীতি, চাঁদাবাজির সঙ্গে আপনারা ছিলেন। আপনারা যদি সেই চাঁদাবাজ মুক্ত, হত্যা, রাজনীতি, খুন মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ, রাষ্ট্র চান, তাহলে জামাত ইসলামীর সাথে আসুন। জামাত ইসলামী পারবে সেই জায়গা তৈরি করতে। আর আমরা যদি সেই জায়গা তৈরি করতে পারি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, তোমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সম্মানিত ভাইরা, আমি আজকে বলতে চাই এই বাংলাদেশের বাড়িতে 16 বছরের মধ্যে আমাদের নেতৃবৃন্দ চলে গেছে। মাওলানা মনিরুজ্জামান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের শত শত কর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। তারা বাড়ি থাকতে পারতো না, ঘরে থাকতে পারতো না, ব্যবসা করতে পারতো না, চাকরি করতে পারতো না। আমাদের বলতে ভাই রাতের পর রাত বাড়ি থাকতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর পরিবেশ দিয়েছেন। এদের আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিকাইলা তাসাওয়ালা মুবাদাতু ফাতাকুম ওয়ালা তাফরুজু মাতাকুম আল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। তোমাদের যখন কিছু জীবন থেকে হারিয়ে যায় তার জন্য দুঃখ বেদনা করো না, আর অতিরিক্ত যখন কিছু পাও তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, তার জন্য কোনো গর্ব অহংকার করো না। আজকে সুযোগ আমাদের আল্লাহ দিয়েছেন, এখনো সুযোগ আছে। আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা এখনো অনেক সময় পাবো, এই সময়কে আমরা কাজে লাগাবো। এই জন্য আমরা আগে যারা কর্মীরা ছিলাম আমরা হয়তো মাসে 50 ঘন্টা 60 ঘন্টা সময় দিতাম। আমাদের সময় বৃদ্ধি করতে হবে, সোশ্যাল ওয়ার্ক করতে হবে, মানুষের কাছে দিতে হবে। আমাদেরকে 100-150 ঘন্টা করে সময় এই দিনই আন্দোলনের জন্য দিতে হবে। আজকে আমরা যদি সেই সময় দিই, সেই ত্যাগ স্বীকার করি, আগামী 5 বছর আমরা আমার আরামে ঘুমাইতে পারবো, ব্যবসা করতে পারবো, চাকরি করতে পারবো। কিন্তু আমাদের দুর্বলতার কারণে আল্লাহ যদি আরেকটি ফ্যাসিবাদী শক্তি আমাদের ঘাড়ের পরে চাপিয়ে দেয় তাহলে সেটাও আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটি দিন আমাদের জন্য ডেকে নিয়ে আসবে।
সেটা হতে পারে আমাদের দুর্বলতার কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, কুলিন কান আবাকুম আবনাকুম ইখওয়ানুকুম আজওয়াজুকুম আশিরাতুকুম আমারুন তারাতুমুহা ওয়া তাজারুন তাকশানা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আর হে নবী, তুমি বলে দাও, তোমরা যে তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের এই দুনিয়াবি জগতের ঘর বাড়ি যা কিছু দেখতে পাচ্ছ, আল্লাহর পথে, আল্লাহর রসুলের পথে জিহাদ করার থেকে তোমাদের যদি উত্তম হয়, তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো। তোমাদের জন্য আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তোমাদেরকে পরিবর্তন করে অন্য কোনো জাতিকে দিয়ে আমি দিনী আন্দোলনের কাজ করাবো। সংগ্রামী ভাইরা, আজকে আমি দেখতে পাচ্ছি আমরা আরাম পাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। যে গতিতে আমাদের কাজ করার দরকার ছিল, সেই গতিতে আমরা কাজ করতে পারছি না। যে সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগে আমাদের কমপক্ষে 100 মাইল এগিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আমরা সে 100 মাইল না, আমরা 5 মাইল আগাতে পারি, সাংগঠনিক কাজে আগাইতে পারিনি। এই সাংগঠনিক মজবুতির জন্য আমিরে জামাত সারা বাংলাদেশে দায়িত্বশীলকে নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের আগে যে সুযোগটা আমরা পাচ্ছি, এই সুযোগে সাংগঠনিক মজবুতি, রোপণ বৃদ্ধি, কর্মী বৃদ্ধি, ইউনিট বৃদ্ধি, সহযোগী সদস্য বৃদ্ধি, সকল ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে দেশের স্বৈরাচারী ওই ব্যাচিবাদী বাতিল শক্তি আমাদেরকে আর টাচ করতে না পারে। আমরা জনগণের দায় দায়িত্ব নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক সমাজ, একটি মানবিক সমাজ, একটি এদেশের মানুষের যে আশা, যে আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতার পরে, যে আকাঙ্ক্ষা ছিল যে মানবিক এবং সাম্য এবং গণতন্ত্র এবং ন্যায় নীতি ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হবে। আজকে মুক্তিযোদ্ধারাও আমাদের কাছে স্যালুট জানায় যে আসুন ভাই, বাংলাদেশে যত দল দেখেছি সবাই দুর্নীতিবাজ, সবার মধ্যে খাত আছে। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় শুধু খাওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য, এমনি দখল করে নিচ্ছে। এবারে ক্ষমতায় গেলে আর কিছুই থাকবে না, সব দখল করে খেয়ে ফেলবে। আজকে আসুন, আপনারাই হচ্ছে এই জাতির নির্ভরতার একটি জায়গা, একটি বিশ্বাসের একটি জায়গা, আস্থার জায়গা। আপনারাই দিয়ে যান। সেদিন মুক্তিযোদ্ধার ডিস্ট্রিক্ট কমান্ডার আমাকে জড়াই ধরে বললো যে ভাই, আপনাকে বুকে গোলাগুলি ডাকলে আমার ভালো লাগছে না, আপনার বুকে আমি গোলাগুলি করি, আপনি এগিয়ে যান। যশোর 4 নির্বাচনী এলাকায় আপনাদের প্রার্থীদেরকে বলেন সবাই যাতে এগিয়ে যায়। আমাদের আশা ভরসার একমাত্র প্রতীক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। চিন্তা করেন, যারা বাংলাদেশ জামাত ইসলামীকে 71 রাজাকার স্বাধীনতার বিরুদ্ধে শক্তি হিসেবে আখ্যায়িত করতো, আজকে তারা বাস্তবতার নিরিখে জামাতকে আশার প্রতীক হিসেবে তারা গ্রহণ করছে। কারণ জামাত ইসলামীর সততা, দেশপ্রেম, দেশাত্মবোধ, মানবিকতার কারণে আজকে তারা এটা বলতে বাধ্য হচ্ছে। আজকে তারা দেশ থেকে পালিয়ে গেছে। তারা দেখেন, আজকে তাদের সম্পদ চুরি করেছে, হাজার হাজার কোটি টাকা, দেশ থেকে তারা পালিয়ে গেছে। আমাদের নেতৃবৃন্দ দেশ থেকে পালিয়ে যায়নি, দেশকে ভালোবাসতো, দেশাত্মবোধ ছিল, মানবিকতা ছিল, দেশের মাটিতে তারা জীবন দিয়েছে যে আমরা দেশকে কিভাবে ভালোবাসি। আসুন, আমরা যারা আছি, আমরা ঈমান আকীদা নিয়ে, সততা নিয়ে, দক্ষতার সাথে বসবাস করতে চাই। আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কর্মীদেরকে ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে-কেরাম যেভাবে কাজ করেছেন, আমাদের শহীদরা যেভাবে কাজ করেছেন, এই শহীদদের উত্তরসূরি হিসেবে আমাদের এসে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে স্মরণ করতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শত শত ছাত্র কিভাবে বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য পুলিশের হাজার হাজার রাউন্ড গুলির সামনে বুক পেতে দিয়েছে। তাদেরকে স্মরণ করেন, তারা জীবন দিয়েছে দেশ এবং জাতির জন্য। তাদের রক্তের প্রতিশোধ নিতে গেলে বাংলাদেশে সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আসুন, তাদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য, সেই বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীর প্রতিটা কর্মী আমরা আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ধন্যবাদ, বড়বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।